শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এ নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন জানাতে সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। চিকিৎসক সংকট নিরসনে কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। তো গোসাইরহাট উপজেলা যে কিন্তু প্রতিদিন প্রায় বহির্বিভাগে 250 জন ঊর্ধ্বে রোগী এখানে উপস্থিত হয় এবং অন্তঃবিভাগে কিন্তু যেখানে 50 জন থাকার কথা সেখানে 90 জনের অধিক লোক এখানে আসছেন। সেক্ষেত্রে কিন্তু এখানে একজন মাত্র চিকিৎসক দিয়ে কিন্তু চিকিৎসা সেবা কার্যক্রম চলছে। তো এখানে কিন্তু তারা বেশ বেগ পেতে হচ্ছে। এই মুহূর্তে আমি একটু চিত্র যদি হাসপাতালে দেখাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত রোগী কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে রোগী ও রোগীর স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছে, এই হাসপাতালে তারা চিকিৎসা সেবা নিতে এসে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি কিন্তু পাচ্ছে না এই চিকিৎসক সংকটের কারণে। আমরা একটু কথা বলবো এখানে চিকিৎসা সেবা নিতে আসা একজন রোগীর স্বজনের কথা। আসলে এই যে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাত্র একজন, সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা সেবা পেতে হতে কি ধরনের সমস্যা হচ্ছে? আসলে এটা একটা গোসাইরহাট উপজেলা একটা বড় উপজেলা, আর এই উপজেলা প্রত্যন্ত চরাঞ্চল থেকে প্রতিদিন 200 থেকে 300 লোকজন এখানে চিকিৎসা সেবা নিতে আসে। তো সেক্ষেত্রে তারা কিন্তু আসলে এখানে কিন্তু পর্যাপ্ত ডাক্তার নেই, যেটা দেওয়ার কথা। একজন ডাক্তার দিয়ে চলে চিকিৎসা, আর ডাক্তার সংকটের কারণে তারা কিন্তু প্রাইভেট ক্লিনিকে চলে যাচ্ছে এবং কেউ যাচ্ছে সৈয়দপুর। আর সবার কিন্তু এই আর্থিক স্বাবলম্বী না যে তারা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা সেবা দিবে। সেক্ষেত্রে এই স্বাধীন দেশে এই মৌলিক অধিকার কিন্তু সবারই আছে, আর বৈষম্যহীনভাবে এটা কিন্তু দেখা উচিত রাষ্ট্রের এবং সংশ্লিষ্ট এই কর্তৃপক্ষের। আমি আশা করি যে এই সংকটটা যাতে দ্রুত সমাধান করে এই গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার জন্য। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন একজন এখানে রোগীর স্বজনের কথা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যিনি কিনা এই গোসাইরহাট উপজেলার ইউএইচএফপিও রয়েছেন, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান মিয়া, তিনি কিন্তু 24 ঘন্টা এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিতে গেলে আপনাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কি জানিয়েছে? আসলে 3-4 মাস আগে আমার হাসপাতাল থেকে 7জন মেডিকেল অফিসার চলে যায় পোস্টিং নিয়ে অন্যত্র আর কি। কেউ কেউ আবার বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে আর কি। তো এরপরে আমাকে 2 জন মেডিকেল অফিসার দেওয়া হলো। একজন যোগদান করে এবং পরবর্তীতে কয়েকদিনের মধ্যে বদলি হয়ে যায়। আবার আরেকজন চাকরি ছেড়ে দেয়। এরপরে আবার গত 10-12 দিন আগে আর 2 জন মেডিকেল অফিসার পোস্টিং দেওয়া হলো, তারা কেউ যোগদানই করেনি। এখন আমি একমাত্র একা এবং একজন শিশু ডাক্তার আছেন, উনি ভেদরগঞ্জ থেকে ওনাকে আমি অ্যাটাচমেন্ট নিয়ে এসে উনি কাজ করতেছে আর কি। তো আজকে এই মুহূর্তে 90 জন রোগী ভর্তি আছে, তার মধ্যে সকালে প্রায় 17 জন রোগী আমি ছাড়পত্র দিয়ে বাড়ি চলে যায় আর কি। আর এই মুহূর্তে আমার 8 জন ডেঙ্গু রোগী রয়েছে। ডেঙ্গু, নিউমোনিয়া এবং ডায়রিয়া হঠাৎ করে বেশ ব্যাপক আকার ধারণ করছে, যা আমাকে 24 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। সারা রাত জেগে থেকে এখনো আমি রাতে ঘুমাতে পারি না, এখনো আমি রোগী দেখিয়ে যাচ্ছি। তো এই জন্য বেশ কয়েকবার টিভি পত্রিকা নিউজও হয়েছে এবং কর্তৃপক্ষ ব্যবস্থাও নিয়েছে, কিন্তু ঠিকমতো ডাক্তাররা যোগদান না করায় এই সমস্যার সংকট তৈরি হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের কর্তৃপক্ষকে বলার পরে তারা আপনাদেরকে কি জানিয়েছে? অতি দ্রুত চিকিৎসক নিয়োগ দেবে কিনা? আমার এই ব্যাপারটা কয়েকদিন আগে সিভিল সার্জন স্যার নিজে ভিজিট করে নিজে দেখে গেছেন এবং উনিও লেখালেখি করছেন, উনিও ফোন আলাপ করছেন। দেখা যাক কি হয়। তবে গত কয়েকদিন আগে দেখলাম 3000 ডাক্তার নিয়োগের একটা বিজ্ঞাপন। জানি না এর আগেও আমি পাবো কিনা, তবে স্যার খুব চেষ্টা করে যাচ্ছে আর কি, আমিও চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন একজন চিকিৎসকের কথা। পাশাপাশি স্থানীয়দের একটি দাবি যে মানুষের যে মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। গোসাইরহাটবাসী যেন এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এ কারণে কিন্তু তারা চাচ্ছে অতি দ্রুত যেন এই গোসাইরহাট উপজেলা চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। তো এই ছিল শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ তোয়া।